আজকে যে অনুষ্ঠানটি হলো আপনাদের কাছে কেমন লাগছে, অনুভূতিটা কেমন আছে? মাহে রমজান উপলক্ষে সারাদিন রোজা থাকার পরও স্বতঃস্ফূর্তভাবে যে বিভিন্ন থানা থেকে যা আজকে কামরাঙ্গীরচরের প্রত্যেকটি স্বর্ণকার এমনকি অন্যান্য নেতৃবৃন্দ এমনকি আমাদের থানার ওসি মহোদয় এখানে উপস্থিত, আমাদের খুবই ভালো লাগছে, খুবই প্রশংসনীয় যে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল লোকগুলো আমরা একত্রিত হতে পারছি আজকের দিনগুলো। আমরা একটা ব্যানারে আছি, একটা ব্যানারে থাকবো, আমরা খুব গর্বিত, খুব আনন্দিত আজকে এই দিনটা খুব স্মরণীয় থাকবে। আপনাদের যে কামরাঙ্গীরচরে জুয়েলার্স স্বর্ণ ব্যবসায়ীদের সভাপতি সবাই মিলে যে করলেন, আজকে অনুভূতিটা আপনার কাছে কেমন? আমার কাছে আলহামদুলিল্লাহ এই ভালো ইনশাল্লাহ। আমরা যে স্বর্ণশিল্পী সবাই একসাথে বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হয়েছি, এটাই আমরা আমাদের সামনে ভবিষ্যৎ শুভকামনা করি ইনশাল্লাহ। আজকে যে আয়োজনটা হলো, আয়োজনটার ভিতরে কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের বাংলাদেশ কামরাঙ্গীরচর স্বর্ণশিল্প মালিক সমিতির যে আয়োজনটা করছে, আলহামদুলিল্লাহ আয়োজনটা খুব সুন্দর হয়েছে এবং থানার ওসি সাহেব ছিলেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের স্বর্ণশিল্প মালিক সমিতির মেন সভাপতি উনিও উপস্থিত, ইদ্রিস সাহেব। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমাদের কাছে খুব ভালো লাগলো, আমরা এখানে আসছি সবাই একত্রে বসে ইফতার করলাম, রোজা রেখে খুব ভালো লাগলো। আমরা সবাই স্বর্ণ শিল্পালয় সদস্য নেতৃবৃন্দ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগছে। এক কথায় আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হইতে পারছি। আর খুব সুন্দর আয়োজন, এত আয়োজন যে আমাদের একদম একসাথে একত্রিত হওয়া সব স্বর্ণকার, এই বিষয়টা মানে দেখতে একটা অসাধারণ, একটা মনের মধ্যে একটা ফিল বা একটা ভালো লাগা, এই সুন্দর জিনিসটাই অনেক সুন্দর হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের কামরাঙ্গীরচরের সভাপতি আপনি, এই সবাইকে একসাথে নিয়ে যে আয়োজনটা যে আজকে করেছেন, ইফতার দোয়া মাহফিলটি সবাই একসাথে হওয়ার পর কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি যেরকমই পরিশ্রম করছি সবার জন্য, সবাই মিলেমিশে যে পরিশ্রমটা করছি, সবাই একসাথে আসাতে থাকাতে সবাই একত্র হয়ে যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারছি বা ভবিষ্যতে করুন, এই পরিশ্রমের আমাদের কোনো কিছুই আর টেনশন নেই, পরিশ্রমের কোনো এটার মূল্য আমরা চাই না, কারণ যারা উপস্থিত হয়েছে এই জন্য এটাতেই আমরা অনেক খুশি। এটা কিছু এটা টাকা দিয়ে পাওয়া যায় না, সবাই উপস্থিত হয়েছে, আমরা একসাথে আছি, ভবিষ্যতে একসাথে আমরা থাকতে চাই বা থাকবো, এইটাই চাই আমি সবার কাছে। প্রত্যেক বছর একটা রমজান মাসে সবার একটা দাওয়াত দেয়, সবাই একত্র হয়, একত্র হইলে যে ইফতারিটা করে, এটা আসলে খুবই একটা বড় মনের যে ব্যাপার। আমরা দোয়া করি যাতে উনি সব সময় এই কাজটা যাতে সফলভাবে উনি চালিয়ে নিতে পারে, জন্য আমরা সবার কাছে আর কি ওনার জন্য দোয়া চাই আর কি। আর এত সুন্দর আয়োজনে পেয়েছিও আপনাকে আমি, কেমন লাগে ভাই আপনার অনুভূতিটা বলবেন? এই অনুষ্ঠানটা অসাধারণ, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ সবাইকে, সবাই আপনারা থাকবেন এইভাবে। আজকে যে খাবারের যে আয়োজন, এই আয়োজনটার প্রতি আপনার কেমন ভালো লেগেছে? আমরা কামরাঙ্গীরচর থানা স্বর্ণশিল্পী শ্রমিক মালিক শ্রমিক ইউনিয়নের আমি সম্মানিত সেক্রেটারি। আজকে আমরা দীর্ঘদিন পরেই আমাদের এই সংগঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই স্বর্ণকার যে স্বর্ণশিল্প যারা আছেন, অবহেলিত যারা আছেন, প্রত্যেককে নিয়ে আমাদের সভাপতি হতে, আমাদের উপদেষ্টা মণ্ডলী হতে আমরা যারা আছি সকলে আমরা চেষ্টা করে যাচ্ছি সকলের পাশে দাঁড়ানোর জন্য, সকলকে সহযোগিতা করার জন্য, সকলের বিপদ আপদে আমরা সবসময় যাওয়ার জন্য আমরা সবসময় আমরা চেষ্টা করি। এবং আগামীতেও আমরা যেন সবাইকে নিয়ে এইভাবে ঐক্যবদ্ধভাবে এইভাবে প্রতি বছরের ন্যায় আমরা যেন সকলকে নিয়ে আমরা একদিনের জন্য হলেও যেন সবাই একত্রিত হতে পারি, সেজন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ইফতার মাহফিলে আমাদের কামরাঙ্গীরচর স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে যে একটা ইফতার আয়োজন করা হয়েছে, এখানে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই স্বর্ণশিল্পী সমিতির সভাপতি এবং সেক্রেটারি এবং উপদেষ্টাগণদেরকে ধন্যবাদ জানাবো, এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা মনোরম পরিবেশ করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আগামীতে যেন আমরা এর থেকে আরও ভালো কিছু করতে পারি, এই জন্য আমি কামরাঙ্গীরচর স্বর্ণশিল্পী সভাপতি এবং সেক্রেটারি এবং উপদেষ্টাদের আহ্বান জানাবো যেন আগামীতে আরও সুন্দরভাবে যেন এরকম একটা অনুষ্ঠান আমাদের কাছে পরিবেশন করতে পারে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখন এত বড় একটা সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আর আমাদের কাছে যে খাবার দাবারের যে আইটেমগুলো অনেক ভালো ছিল এবং খেয়ে আমাদের তৃপ্তি মরছে আলহামদুলিল্লাহ। আমার অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি এভাবেই চাই যে আমাদের এই সংগঠনের প্রত্যেকটা সদস্য প্রত্যেক মিটিংয়ে এবং কি প্রত্যেক আয়োজনে সবাই একসাথে থাকি এবং কি সবাই মিলেমিশে এই যা সংগঠনটা যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, এই জন্য আমাদের সবারই একটা কাম্য যে আজকের মতন যে যেরকম সংগঠিত হয়েছে মানুষ, আগামীতে যাতে এর চেয়ে বেশি হয়। বছরের ন্যায় আমাদের স্বর্ণ সমিতির ইফতারি পার্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা সবাই আসছেন, আমরা অনেক আনন্দিত, খুশি, সবার কাছে আশা ব্যক্ত করছি সবাই একসাথে মিলেমিশে আমরা যাতে ভবিষ্যতে থাকতে পারি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হলো আপনার পবিত্র রমজান উপলক্ষে ইফতার দোয়া মাহফিল, আপনি যে এখানে আসছেন আপনার কাছে কেমন অনুভূতি? এত ব্যস্ততার ভিতরে আপনি এখানে অ্যাটেন্ড করেছেন।
না, শত ব্যস্ততার মাঝেও আমাদের আসতে হয়, যেহেতু এটা একটা সামাজিক অনুষ্ঠান এবং একটা সমিতির অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমিতি, যেটা হচ্ছে বাংলাদেশ শিল্পালয় সমিতি কামরাঙ্গীরচর থানা শাখা। অতএব এখানে শত ব্যস্ততার মাঝেও তাদেরকে সময় দিতে পেরে আমি মানে খুবই নিজেকে বোধ করছি আর কি। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং জানমাল নিরাপত্তার জন্য? থানা এলাকা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সিনিয়র অথরিটি, আমাদের ওসি স্যার, এসি স্যার, আমাদের ডিসি মহোদয়, আমাদের মাননীয় কমিশনার মহোদয় এবং সর্বোপরি আমাদের আইজিপি মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। স্যারদের দিক নির্দেশনায় আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে সমর্থ হয়েছি এবং আমাদের বিভিন্ন রকমের পরামর্শ এবং আদেশ দিয়েছেন। প্রকাশ্যে গোপনে আমাদের যেভাবে কাজ করতে বলেছেন আমরা সেভাবে কাজ করছি, যাতে এখানকার আইন শৃঙ্খলা ঠিকভাবে থাকে। চুরি ডাকাতি, পরে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, এই সকল অপরাধের দিকে আমরা খেয়াল রাখছি। আমাদের সকল যারা সহকর্মী আছে তাদেরকে আমরা গিয়ার আপ করছি, তারা যেন যথাযথভাবে ডিউটি করে এবং 24 ঘন্টা ডিউটি করে। আমরা এভাবেই আইন শৃঙ্খলা রক্ষা করছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলে এই সময়, সময়ের পথে চলে এই সময়, সমাজের কথা বলে এই সময়, সময়ের পথে চলে সবার কথা বলে এই সময়, এই সময়।